রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। বিজেপির যদি পলিটিক্যাল এজেন্ডা এক্সিকিউট করতে হতো, যেদিন জগৎ প্রকাশ নাড্ডা আমাদের সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপরে পাথর পড়েছিল, যেদিন ওনার গাড়ি আক্রমণ করা হয়েছিল, তারপরের দিন এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। বিজেপির জায়গায় ওখানে যদি কংগ্রেসের সরকার হতো, অতীতের কংগ্রেস হতো, যদি শ্রীমতী গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, যদি রাজীব গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, ওই ঘটনার পরে এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। যদি 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হবার পর এবং 27 জন বিজেপি মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে নিজেদের গণধর্ষণের কথা বলার পরেও যখন সরকারটা আছে, তার মানে বিজেপি ওই রাজনীতি করে না। পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় আছে সেটা মানুষ বুঝতে পারছে। তার জন্য কুণাল ঘোষকে বলার কোনো প্রয়োজন নেই। কুণাল ঘোষের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে তার দলের কাছেও।